আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো জটিল সংখ্যার দ্বিতীয় অংশ। কিছু অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্তেও আসে এরা। 5 নম্বর থেকে আমরা জানবো আজকে। এখানে 1 + ω + 2 ω² হোল স্কোয়ার এর মান কত? তো এটা সমান, আমরা এখানে 2 ω² আছে, এটাকে আমরা লিখতে পারি ω² + ω², অর্থাৎ 1 + ω + ω² + ω²। তো এখানে এরকম করার কারণ হলো যে 1 + ω + ω² এটার মান হচ্ছে 0। আমরা এখানে 0 বসায় দিই, আর একটা ω² এখানে থাকে, তার উপর হোল স্কোয়ার। 0 + ω² তার মানে ω², এর পাওয়ার হিসাবে আছে 2, তাহলে এখানে হবে ω⁴। ω⁴কে আমরা লিখতে পারি ω³ × ω। তাহলে ω³ মান হচ্ছে 1 × ω, 1 × ω মানে ω। এটাই হচ্ছে অ্যান্সার। তারপরে 6 নম্বরে যদি যাই, 1 + ω⁴ আর হচ্ছে 1 + ω⁴ এর মান কত? তো আমরা জানি ω³ এর মান 1, তাহলে এখানে ω⁴, তারপরে এখানে ω⁴ এই পাওয়ারগুলোকে আমরা ছোট করে নিতে পারি। যেমন এটাকে ω³ × ω, তারপরে এটা ω³ তারপর ইন্টু ω³ × ω²। আমরা এখানে সাজায় নিচ্ছি, দেখেন ω³ × ω, এখানে ω⁴, এটাকে আমরা ω³ × ω করছি। আর হচ্ছে এখানে ω⁴ ছিল, তাহলে ω³ × ω³ × ω², তাহলে এখানে ω⁴ হবে। তাহলে আমরা জানি ω³ এর মান 1, তাহলে এখানে 1 + 1 × ω, ω³ এর জায়গায় 1 বসানো। একইভাবে এখানে ω³ এর জায়গায় 1 বসানো। তারপর হচ্ছে 1 × ω সমান ω, তাহলে 1 + ω ইন্টু, এখানে 1 × 1 × ω², তার মানে ω²। তারপরে এই দুটাকে আমরা গুণন করব, এই টার্মের সাথে এই টার্মটার গুণন করব। 1 এর সাথে যদি গুণন করি তাহলে 1 হবে, তারপর 1 এর সাথে এখানে ω² গুণন করলে ω² হয়, ওমেগার সাথে 1 এ গুণন করলে ওমেগার সাথে ω² গুণন করলে ω³। এরপর এটাকে একটু সাজায় নেই, যে 1, তারপরে হচ্ছে ওমেগা, তারপরে ω², এরপর ω³। তাহলে এখানে 1 + ω + ω², এটার মান হচ্ছে 0, এটার মান 0, আর এখানে আছে ω³ এর মান হচ্ছে 1, তাহলে 0 + 1 সমান 1, এটাই অ্যান্সার। অঙ্কগুলো সহজ আছে, একটু বোঝার চেষ্টা করবেন, হয়ে যাবে। বর্গমূল নির্ণয় করো, সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নের উত্তরে বর্গমূল নির্ণয় করো। এখানে কয়েকটা অঙ্ক আছে, i, তারপর 7 - 24i, -8 -6 √-1। তো বর্গমূল যদি আমরা করতে চাই, তাহলে আমরা এই টার্মটাকে a + b হোল স্কোয়ার কিংবা a - b হোল স্কোয়ারে পরিণত করব। যেহেতু বর্গমূল করতে বলছে, তাহলে আমরা যদি হোল স্কোয়ারে পরিণত করি এই টার্মগুলোকে, এরপরে বর্গমূল করব, তাহলে বর্গমূল এবং হোল স্কোয়ার কাটা যাবে, যা থাকবে এটাই আনসার হবে। তো আমরা এখানে i কে নিয়ে কাজ করি, i আমরা 1/2 × 2i করছি। এখানে এই অংশটার দরকার নাই, এই অংশটা লাগবে না, এটা একই। তাহলে 1/2 × 2i, তো 2i কে আমরা সাজাবো a + b হোল স্কোয়ার বা a - b হোল স্কোয়ার। 2i যেহেতু সামনে +2i যেহেতু এটা, তাহলে এটা a + b হোল স্কোয়ার হবে। এটা অবাস্তব অংশ, এখানে বাস্তব অংশ মানে হচ্ছে 0, তাহলে অবাস্তব অংশ 2i, এই অবাস্তব অংশটাকে আমরা 2ab আকারে সাজাবো। আর বাস্তব অংশ এখানে 0, 0টা হয়ে যাবে a² + b²। তো আমরা 2ab যদি ভালো মতো সাজিয়ে নিতে পারি, তাহলে a আর b আমরা এখানেই পেয়ে যাই মূলত। 2i কে আমরা এইভাবে সাজাই 1² + 2 × 1 × i + i²। এখানে দেখেন খেয়াল করে যে এখানে 2 × 1 × i, এটা হচ্ছে 2i, অর্থাৎ অবাস্তব অংশটাকে আমরা 2ab আকারে সাজাবো। আর বাস্তব অংশ হচ্ছে 0, আমরা যদি 1² করি আর এখানে i² করি, 1² মানে 1, i² মানে -1, কাটা যায়, তাহলে এটা টোটালটাই কী হবে, 2i হবে। আমরা তাই করছি, এখানে 2i সমান এটা লিখছি। আর পরের অঙ্কটাতে অনেকখানি বুঝে যাব সাজানোটা, একটু খেয়াল রাখলেই হবে।
এখানে 1 অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার, এখানে a বলতে 1, b মানে হচ্ছে i, তাহলে 1 প্লাস i হোল স্কয়ার। এরপরে আমরা রুট করি, বর্গমূল করি, অর্থাৎ রুট করব, উভয় পাশে রুট করি। রুট i সমান হচ্ছে রুট হাফ ইন্টু 1 প্লাস i হোল স্কয়ার। এখানে রুট i এর মান মূলত বের করতে বলছে, i ছিল, বলা হচ্ছে যে বর্গমূল নির্ণয় করো, অর্থাৎ রুট i সমান কত হবে সেটাই বের করতে হবে। এখানে হাফকে আমরা যদি রুট করি, 1কে রুট করলে 1 হয়, 2কে রুট করলে রুট 2 হয়। তারপরে হচ্ছে এখানে 1 প্লাস i হোল স্কয়ার, এটাকে রুট করলে হোল স্কয়ার রুট কাটা যাবে, তাহলে এখানে আসছে প্লাস মাইনাস 1 বাই রুট 2 ইন্টু 1 প্লাস i। এখানে প্লাস মাইনাস কোনো সংখ্যাকে রুট করলে দুইটা মান পাওয়া যায়, প্লাস একটা মাইনাস একটা, এই জন্য প্লাস মাইনাস অবশ্যই দিতে হবে এখানে। তাহলে এখানে 1কে রুট করলে 1, 2কে রুট করলে রুট 2, আর হচ্ছে 1 প্লাস i হোল স্কয়ার, এটাকে রুট করলে রুট আর হোল স্কয়ার কাটা যাবে, 1 প্লাস i হবে। এই পরের অঙ্ক খ, এখানে 7 মাইনাস 24i, এটাকে বর্গমূল করতে হবে, অর্থাৎ এটাকে রুট দিলে যা হয় সেটা বের করতে হবে। আমরা এটাকে a মাইনাস b হোল স্কয়ারে সাজাবো। এখানে অবাস্তব অংশের সামনে যেহেতু মাইনাস আছে, আর আমরা এটাকে মাইনাস 2ab, এটাকে মাইনাস 2ab আকারে সাজাবো। 24i এটাকে বিভিন্নভাবে সাজানো যায়, তবে এখানে যেটাতে স্যাটিসফাইড করে সেটাই নিতে হবে। মূলত এখানে 24 আমরা 2 ইন্টু 4 ইন্টু 3 এটাভাবে সাজাইতে পারি, এটাই অ্যাপ্রোপ্রিয়েট। অন্যভাবে সাজানো যায় কিন্তু সেগুলো অ্যাডজাস্ট হবে না। এখানে 2 ইন্টু 4 ইন্টু 3i, তার মানে a এর মান হচ্ছে 4 আর b এর মান হচ্ছে 3i। তাহলে এখানে 4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4 ইন্টু 3i প্লাস 3i হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আমরা একটু খেয়াল করে দেখি যে এই পাশে রাইট সাইডে যে মানটা, এটা বাম পাশেরটা সমান হইল কি না। এখানে তো মাইনাস 24i হয়ে যায়, 2 ইন্টু 4 ইন্টু 3, তার মানে 24, আর সাথে i আছে, তাহলে মাইনাস 24i এটা হয়ে গেল। আর 7টা মিলে কিনা আমরা একটু দেখি, 4 স্কোয়ার মানে 16, আর এখানে 3i হোল স্কোয়ার, তার মানে 9i স্কোয়ার, i স্কোয়ারের মান মাইনাস 1, তাহলে মাইনাস 9, এখানে হবে মাইনাস 9, আর এখানে হচ্ছে 16 থেকে মাইনাস 9 করলে পরে 7 হয়, এখানে 7, তার মানে এটা সমান, আমরা এটা লিখছি, ঠিক আছে। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে a মাইনাস b হোল স্কোয়ার। এখন আমরা বর্গমূল করি, অর্থাৎ দুই পাশে রুট দেই। এখানে তাহলে 4, এখানে রুট 4 মাইনাস 3i হোল স্কোয়ার, রুট আর স্কোয়ার কাটা যাবে, প্লাস মাইনাস হবে, রুট যেহেতু তাহলে প্লাস মাইনাস হবে, 4 মাইনাস 3i। একইভাবে গ নাম্বারটা 8 মাইনাস 6 রুট মাইনাস 1, আমরা জানি রুট মাইনাস 1 সমান হচ্ছে i, তাহলে মাইনাস 8 মাইনাস 6i। তো এখানে আমরা যদি সাজাইতে যাই, 6কে আমরা 2 ইন্টু 1 ইন্টু 3i করছি, এখানেও অনেকভাবে সাজানো যায়, অর্থাৎ 2 ইন্টু আমরা 3 ইন্টু i এভাবেও নিতে পারি। একটু খেয়াল রাখতে হবে যে আমি আগেরটার সাথে একটু কম্পেয়ার করি। এখানে বাস্তব অংশটাই দেখেন প্লাস 7 আছে, যার কারণে এখানে a এবং b যে অংশটা, a এর মানটা বড় ছিল, অর্থাৎ 4 বড় 3 থেকে, 4 বড়, a এর অংশটা বড় হবে, b এর অংশটা ছোট হবে। এখানে বাস্তব অংশের সামনে যদি মাইনাস থাকে, অর্থাৎ এখানে আছে মাইনাস 8, তাহলে সেক্ষেত্রে a এর অংশটা হবে ছোট, b এর অংশটা হবে বড়। এখানে দেখেন a এর জায়গায় 1 আছে, b এর জায়গায় 3 আছে, তাহলে a এর অংশটা হবে ছোট, b এর অংশটা হবে বড়। কখন? যখন বাস্তব অংশটায় মাইনাস থাকবে। তাহলে এখানে 6i এটাকে ভেঙে নেওয়া যায় 2 ইন্টু 3 ইন্টু 1 এইভাবে, কিংবা 2 ইন্টু 1 ইন্টু 3। তাহলে আমরা a এর জায়গায়, অর্থাৎ প্রথম যেটা মান নিব সেটাকে ছোটটা নিব, b এর জায়গায় বড়টা নিব, তাহলে 2 ইন্টু 1 ইন্টু 3i, তাহলে a এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে 3i। তারপরে আমরা হিসাব নিকাশ করে দেখব আগেরটার সাথে মিলে যায় কিনা। তাহলে এখানে 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 3i প্লাস 3i হোল স্কোয়ার। এখানে খেয়াল করে দেখেন, এখানে আছে মাইনাস 6i, আমরা যদি এটা গুণন করে দেই তাহলে মাইনাস 6i হয়, আর হচ্ছে মাইনাস 8, এটা মিলাইতে হবে, তাহলে 1 স্কোয়ার মানে 1, আর এখানে 3i হোল স্কোয়ার, তার মানে 9i স্কোয়ার, i স্কোয়ারের মান মাইনাস 1, তাহলে 9 ইন্টু মাইনাস 1, তার মানে মাইনাস 9, তাহলে 1, আর এখানে হচ্ছে মাইনাস 9, তার মানে মাইনাস 8 মিলে যাচ্ছে।
তাহলে ঠিক আছে, এটা ভাঙানোটা ঠিক আছে। এখন এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা রুট দিয়ে দেই, বর্গমূল যেহেতু করব রুট দিয়ে দেই। তাহলে এপাশে রুট, এখানে রুট আর হোল স্কোয়ার কাটা যাবে, তাহলে প্লাস মাইনাস 1 মাইনাস 3i হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।